আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আমার সারাদিনের কাজকর্মের একটা ভিডিও নিয়ে। সারাদিন আজকে কি কি রান্না করলাম, কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। সকালে উঠে মনে করো যে তোমাদের ভাইয়ার জন্য এখন আমি আলু ভাজি করব। তার জন্য আলুটাকে ছিলে কেটে নিব। আমার শাশুড়ি তো বাসায় নেই, শুধু আমি, তোমাদের ভাইয়া আর আমার ননদই আছি। মা বাবা গিয়েছে হচ্ছে দাওয়াত খেতে কুষ্টিয়া। এই যে সকালে নাস্তার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার শাশুড়িই দেখতো। মা হচ্ছে সকালে নাস্তা টাস্তা বানায় রাখতো, আমি সকালে উঠে পরে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিতাম। তো এখন হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য আর কি আলু ভাজি করতে হবে, সে রুটি দিয়ে আলু ভাজি খাবে। তার জন্য মনে করো আজকে সকালে ঘুম থেকে উঠে পরে ওর জন্য এখন আলু ভাজির প্রিপারেশন নিচ্ছি। আলুটা পুরাটা কাটি নাই, আমার শাশুড়ি কিভাবে যেন ওই যে আমপলনির যে মেশিন আছে ওটা দিয়ে হচ্ছে আলু গ্রেট করে তারপর ভাজি করে, এই যে এটা দিয়ে। তো আমি ভাবলাম যে এটা দিয়েই করি। মা আরও চিকুন চিকুন করে, কিন্তু আমি একটু মোটা মোটা রাখতেছি। এটা একটু বেশি করে ভাজি করে রাখবো যাতে দুপুরে আমাদের হয়ে যায়। আমি তো এমনিতেও সকালে নাস্তা তেমন একটা খাই না, আমি আজকেও খাবো না, এটা শুধুমাত্র তোমাদের ভাইয়ার জন্য করতেছি। আর বেশি করেই করব, দুপুরের ভাজির আইটেম যেন হয়ে যায় এর জন্য। আমি ভুলে না কি যেন চিন্তা করতে করতে মরিচগুলাকে গোল গোল করে কেটে ফেলেছিলাম। যাই হোক, আলুগুলাকে সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিব। হলুদটা না এত পরিমাণ কালার হয় সেটা আমি আসলে বুঝতে পারি না, একটুখানি দিয়েছিলাম, মনে করো যে একদম পুরোটা অনেক বেশি মনে হচ্ছিল যে কালার হয়ে গিয়েছে। আর এখন আমি এই রান্নাঘরের ভিডিও করে খুব শান্তি পাই, কারণ সুন্দর আলো আসে আর স্ট্যান্ড রাখারও জায়গা আছে। তাই মনে করো এখন থেকে তোমরা আমার রান্নাবান্নার ভিডিও দেখতে পারবা। আর আলু ভাজি হয়ে গিয়েছে, এখন আমি রুটি সেঁকে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন রুটি, আমরা রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, পরে বের করে করে খাই। আমি আসলে জানি না আমার সকালবেলা কি হয়, আমার সকালের নাস্তাটা একদমই খেতে ইচ্ছা করে না, যদিও সকালের নাস্তাটাই আমাদের পেট ভরে খাওয়া উচিত। কিন্তু দেখো, এই যে আমি একটা বাটার বন নিয়ে বসছি, এটা এখন খাবো। আমি মাঝে মাঝে তো শুধু একটা ডিম সিদ্ধও খাই, অন্য কোনো কিছু খাই না। তো এটা যখন আমি কামড় দিলাম, মনে করো ভিতরে কোনো ক্রিম দেখতে পাইনি। এটা দেখে তোমাদের ভাইয়াকে বলতেছি যে কি গুঁড়ার ডিম আনছো, একটুও মজা না। যাই হোক, এরপর নাস্তা রাস্তা শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে ইলিশ মাছ ভুনা করব। এখানে 6 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। 6 পিস বলতে এখানে মাছটা অনেক বড় ছিল, তার জন্য মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, নাহলে ভেঙে যেত। এই 6টা থেকে আমি 3টা হচ্ছে ভুনা করব আর 3টা ভাজির জন্য রেখেছি। মানে ডিমের যে অংশটা আছে ওইটা আমি ভাজির জন্য রেখেছি, আমি ভাজা খাবো মাছ। পরে তোমাদের ভাইয়া বললো সেও ভাজা খাবে, তাই সত্যিটাও ভাজার জন্য রেখে দিয়েছি। আর এই 3টা হচ্ছে আমি ভুনা করব, সেটার জন্য সুন্দর করে ভেজে নিচ্ছি। ওদেরটা হালকা ভেজেছি, আমারটা কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমি কড়া ভাজা খাই। আর মাছটা থেকে অনেকটা তেল উঠেছে, মনে হচ্ছে মাছটা খেতে ভালোই মজা হবে। যাই হোক, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ তোমাদের ভাইয়া হচ্ছে একটু গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করে, তাই অল্প একটু পেঁয়াজ আবার ব্লেন্ডার করে তারপর দিয়েছি। আর এখানে যা যা দেওয়া লাগে সব কিছু মশলা দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলা দিয়ে দিব। আর ইলিশ মাছ ভুনাতে আমি টমেটো দেই না, অন্যান্য মাছে টমেটো দেই, বাট ইলিশ মাছে দেই না। আর আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে শুধু দুপুরে এই ইলিশ মাছ ভুনা আর আলু ভাজি ছিল, সেটা দিয়ে আজকে দুপুরের খাবার আমরা শেষ করব। 3জন মানুষের জন্য আসলে অত বেশি একটা আইটেম করার দরকার পড়ে না। আমার তো একটা ভাজি আর একটা তরকারি হলেই হয়ে যায়, তোমাদের ভাইয়েরও সেম। আর শুক্তির তো একবেলা খেলে আরেকবেলার খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো মাছটা আমার হয়ে গিয়েছে, এখন একটু উপর থেকে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা বেশি ছিল না, অল্প একটু ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো রান্নাবান্না শেষ করে এখন আমি চুলাটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমার একদম রান্না শেষে সব কিছু পরিপাটি করে তারপর আমি রান্নাঘর থেকে যাই। যদিও এটা আমরা হেল্পিং হ্যান্ডের কাজ, তারপরেও আমি নিজে করতে খুব পছন্দ করি, কারণ হেল্পিং হ্যান্ডের কাজ আমার তেমন পছন্দ হয় না, ওরা অত ভালো করে মুছে না। তারপর গোসল টোসল করে আমি এখন এই যে খেতে বসলাম, মাছটাও ভেজে নিয়ে আসছি। এই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার। আর ভাতটা আমি আগে থেকে এখন একটু কম খাই। আর আমার ফেসে যে একটা সুন্দর মেহমানকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট একটা শাল ছিল, ওইটাকে আমি এমন টিপ দিয়েছি যে জায়গাটা একদম আমার ছিলে গিয়েছে, তাই একদম কালো হয়ে আছে। এটা 2 দিন পরে হয়তো উঠে যাবে। এরপর আর তেমন ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, পরে চার্জে দিলাম।
আর রাতে তোমাদের ভাইয়া বলতেছে যে সে ডিম ভুনা খাবে, এই যে এরকম ভেজে তারপর ওর জন্য ডিম ভুনা করতে। ওরা হচ্ছে আবার একবেলার খাবার আরেক বেলা খেতে চায় না, তাই তার জন্য আবার স্পেশালভাবে এখন আমার ডিম ভুনা করতে হচ্ছে। তবে আমার কষ্ট দেখে বলতেছে যে সমস্যা নাই, দুপুরে যা রান্না করবা সেটা বাড়াই রান্না করো, রাতে সহ খেয়ে ফেলবো। এটা শুনে একটু শান্তি লাগলো মনের ভিতরে, তাহলে আর রাতে রান্না বান্না করা লাগবে না। আমার খুব বিরক্ত লাগে রাতে রান্না বান্না করাটা, এই গরমের মধ্যে 14 বার রান্না করতে খুব বিরক্তই লাগে। যাই হোক, এটা রান্না করতে অবশ্য আমার বেশিক্ষণ সময় লাগে নাই, 10 মিনিটের মধ্যে এটা আমি রান্না করে ফেলেছি। আর এইভাবেই কিন্তু ডিম ভুনা খেতে ভালোই মজা লাগে। তোমরা কারা কারা এইভাবে ডিম ভুনা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যাও। যাই হোক, এই ছিল আমার আজকে সারাদিনের একটা রান্নাবান্নার ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।